ইসলামে দাড়ির গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেঁচে ফেলা যাবে কিনা? ইসলামে দাড়ির গুরুত্ব অপরিসীম। এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম। মেজরিটি ফুকাহা একরামই ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সব উলামা একরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন, সে অবস্থায় তিনি দাড়ি ছোট করা বা চেঁচে ফেলতে পারেন কিনা? এর উত্তর হলো যে যদি কারোর অসুস্থতার কারণে দাড়ি চেঁচে ফেলতে হয়, না হলে তার মৃত্যুর মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে কিংবা দুরারোগ্য ব্যাধিতে তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গার দাড়িগুলো চাঁচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না, দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাড়ি চেঁচে ফেলতেন বা ছোট করে ফেলতে পারেন। এর বাইরে যদি দাড়ি থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন, ভয়াবহ কোনো বিপদ হতে পারে, জীবন হুমকির মধ্যে হতে পারে, বা আপনার বর্ণাতীত কষ্ট হবে, এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ, তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব, কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফুকাহা একরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাড়ি চাচা বা ছোট করা জায়েজ হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন। আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে, সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো, ব্যাপারটা এতটা সহজ নয়। অতএব পরিস্থিতিটা কীরকম, এই পরিস্থিতিতে তার কি করা উচিত, কি করা উচিত না, কোনটা জায়েজ না, এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে। তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য, মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাড়ি চাচতে হয়, কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাড়ি চাচা ছাড়া তার বাঁচার উপায় নাই, জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন, কোন পর্যায়ে, তার উপরে। ফ্লোরাল মন এআইডি থেকে আপনি লিখেছেন, কেউ যদি নামাজ পড়া অবস্থায় মারা যান তখন তো সে পবিত্র অবস্থায় থাকে, তাহলে সে অবস্থায় কি তাকে দাফন করা যাবে নাকি তাকে আবার নতুন করে গোসল দিতে হবে? কেউ যদি নামাজ অবস্থায় মারা যান তো আলহামদুলিল্লাহ এটা ভালো, প্রশংসনীয় বিষয়, কিন্তু এর মানে এই না যে তাকে গোসল দিতে হবে না। দাফনের জন্য আলাদা গোসল দেওয়ার নির্দেশনা রয়েছে, শরীর পাক থাকুক অথবা নাপাক থাকুক। নাপাক থাকলে তো বটেই, এমনকি সাধারণ পাক অবস্থায়ও, ওযু অবস্থায় যদি কেউ মারা যায় তারপরে তাকে গোসল দিতে হবে। এটা কাফন দাফনের অংশ, সেই হিসাবে গোসল দিতে হবে। এটা তিনি অপবিত্র তাই পবিত্র করা হচ্ছে, এটি জরুরি না। এমডি হাফেজ সজীব ইমাম লিখেছেন, ইমাম সাহেব হারামের সাথে জড়িত, এই কথা জানার পরও তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু যদি এর চাইতে ভালো ইমাম পান, কোনো মসজিদের আশেপাশে তার কাছে নামাজ পড়তে পারেন, তার পিছনে নামাজ পড়তে পারেন। আর সাধারণত এই ধরনের ইমাম যিনি হারামের সাথে জড়িত, তাকে মসজিদ কর্তৃপক্ষ তাকে বাদ দেওয়া, ভালো ইমাম তার জায়গায়, বিশেষ করে প্রকাশ্যে গুনাহে লিপ্ত এরকম মানুষকে বাদ দেওয়া তাদের কর্তব্য, এবং তাকে বাদ দেওয়ার জন্য মুসল্লিগণ চাপ সৃষ্টি করতে পারেন, করা উচিত তাদের। বাট নামাজ যদি পড়ে ফেলেন তার পেছনে নামাজ আদায় হয়ে যাবে। কোরআন হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এর কারণ কি? লোম দাঁড়িয়ে যায় বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি ঠিক জানি না। অনেক সময় এটি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে, সেহের কারণে হয়ে থাকে, যে দেখা যায় মানুষের শরীরের পশম কোরআন কারীমের তেলাওয়াত শোনার পর উঠে যায়, দাঁড়িয়ে যায়, অস্বাভাবিক হয়ে যান, এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে তা হলো কোনো রাকি শরণাপন্ন হতে হবে এবং রুকিয়া শরঈয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। আর অনেক সময় কোরআন কারীমের আয়াত বোঝার কারণে তার অর্থ আপনি বুঝলেন, সে মর্ম বুঝে জাহান্নামের বিবরণ রয়েছে, কিয়ামতের ভয়াবহতার উল্লেখ রয়েছে, সেই কারণে আপনার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব হয়েছে, লোম দাঁড়িয়ে গেছে, সেটি হতে পারে। সেটি তো আলহামদুলিল্লাহ তাকওয়ার আলামত যদি কারোর হয় সেরকম। বাট সাধারণত অনেক সময় দেখা যায় অনেকে কোরআন কারীমের তেলাওয়াত সহ্য করতে পারেন না। তো এরকম যদি আযান সহ্য করতে পারেন না, এগুলো আপনার রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে।